তারা আমারে বলছেন যে আমি ভারতের দালালি করতেছি ডক্টর ইউনূসের বিরোধিতা করার কারণে। তারা একটু আটোসাটো করে বসেন। আপনাদের ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় রাখার জন্য আমরা অনেক জিহাদ ঘোষণা করছিলাম, আর মনে হয় বেশি দিন নাই। বলবেন কেন? আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আজকে আপনাদের বিশেষ করে ইউনূস সাহেবের কথাগুলো একটু আপনারা শুনে যাবেন। ভাইজানের কাছে টাকা নাই, একটু চাঁদা তুলতেছে আর কি, দিবেন? চলেন আমরা একটু প্রতিবেদন আপনাদেরকে দেখাই, একটু শোনেন। যারা ডক্টর ইউনূসরা মাথায় তুলে রাখছেন, হেফাজত ও ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষোভ, যৌনকর্মীদের 2 কোটি টাকা অনুদান দিলেন উপদেষ্টা শারমিন। এটা কি ডক্টর ইউনূসের স্বাক্ষর ছাড়া এমনি দিয়ে দিছে শারমিন? তার উপদেষ্টা মন্ডলীর একজন যৌনকর্মীদের জন্য 2 কোটি টাকা অনুদান দেয়, আর এদিকে মাইলস্টোনের এত বড় একটা আহ, ঘটনা ঘটে গেল আর ডক্টর ইউনূস ফান্ড কালেকশন করে। এনজিও সরকারের এই হচ্ছে অবস্থা। সবাই অর্থ দিয়ে তারা 5 বছর রাখা সহায়তা করেন। তারা 5 বছর চাইছিলাম, আর 5 দিনও তারা রাখতে চায় না। প্রধান উপদেষ্টা পোস্ট ডিলিট করছে, টাকা এবার আমারে পাঠান। কত ধরনের কথা। আহা, ডক্টর ইউনূসের মানে সুনামের গুণগান চলতেছে। এখন কি বলবেন? যে সরকার পতিতাদের জন্য টাকা অনুদান দেয়, আহতদের জন্য দেয় না, তার ব্যাপারে কি বলবেন? জাতিসংঘের মানবাধিকার সংগঠন বাংলাদেশে হতে যাচ্ছে, এটা কি একদম ধোঁয়াছোঁয়া খেলা মনে করলেন? হ্যাঁ, পায়জামা গরম হয়ে যাবে। আমি যে এমনি ডক্টর ইউনূসের সমালোচনা করছি, বিষয়টি এরকম না। আচ্ছা, আমারে ভুল বুঝলে বুঝেন, কিন্তু বাস্তবতা এটাই ভাই। এখানে মানে পা চাটার কোনো সুযোগ নাই। যেটা সত্য সেটা সত্য, কে কি বললে এটা দেখার সময় নেই। আপনারাও একদিন বুঝবেন।